প্রিয় দর্শক মন্ডলী, আমরা সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে আসলাম সেতে তেরান্তার বিষয়। 2026-এর সেতে তেরান্তা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো এটা সম্পর্কে আমাদের আঙ্কেল অনেক ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করবে। তো আঙ্কেল, আপনি ভালো আছেন আশা করি ইনশাল্লাহ। আর ধন্যবাদ কবির তোমাকে জি এবং আমাদের উইজির দর্শক মন্ডলীকে এবং আমাদের ক্লায়েন্টকে সারা ইটালিতে যে যেখান থেকে দেখেন বিশ্বের আমাদের উইজির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আঙ্কেল। সেতেতে আচ্ছা, প্রথম প্রশ্নটি আঙ্কেল, সেতে তেরান্তার জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং এটার প্রসেসটা কি? সেটেলমেন্টের জন্য নরমালি আপনার ডকুমেন্টারি রিকনসিমেন্ট, অর্থাৎ আপনার যে কোনো একটা আইডেন্টিটি ইটালিতে, অথবা এটা কার্তা দিতে হতে পারে, পাসপোর্ট হতে পারে বা সৌজন্য হতে পারে। আর হলো নরমালি কুদ লাগবে, অর্থাৎ সার্টিফিকেট ইউনিক। সেটা যদি আপনি দ্বিজ কোয়াসের থাকেন সেটা ইমসাতে কালেকশন করবেন। আর যদি মালিক যে যত জায়গায় কাজ করছেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি কুদটা নিয়ে আসবেন। আর কল বাদান্তে যারা করছেন তারা আপনার মালিক পক্ষ থেকে নিয়ে আসবেন। এই দুইটা জিনিস হলো মিনিমাম জরুরি। জরুরি। আচ্ছা, সার্টিফিকেট জিওনে উনিকা এই জিনিসটা কি আঙ্কেল, এটা কেন দরকার হয় এটা একটু বলে দেন। সার্টিফিকেট তো ইউনিকা হলো জি আপনার যে জায়গায় কাজ করছেন যতদিন প্রথম থেকে শেষ পর্যন্ত, জি জি অর্থাৎ মালিক আপনাকে কত টাকা বেতন দিয়েছে, মালিক কত টাকা আপনাকে পেমেন্ট করছে, আপনার কত দিনের ফেরিয়া বা টিএফআর জি এগুলা, জি। যেটা এটার টোটাল হিসাবটা হলো সার্টিফিকেট ইউনিকা। ওকে। পরের প্রশ্নটি হচ্ছে আঙ্কেল, স্পেস কিভাবে দেখাইতে হয়, যেমন মেডিকেল, রেন্ট, তারপর হ্যাঁ হচ্ছে আপনার এডুকেশন এগুলা। হ্যাঁ, এটা হলো জি। অর্থাৎ আমি আপনাকে বলছি এটা রেদিতি। ওকে। সেটা হলো রেদিতি। জি এখন আপনি যে জানুয়ারির 1 তারিখ থেকে 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আপনি কতটুকু স্পেস আসবে, সরকার নির্ধারিত কিছু স্পেস আছে যা আপনি যেহেতু ট্যাক্স আয়কর রিটার্ন দাখিল করতেছেন, আপনি যেহেতু ডিপেন্ডেন্টে, তাহলে ওখান থেকে কিছু অংশ যদি আপনার ট্যাক্স থেকে থাকে জি তাহলে গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স থেকে ফেরত দিয়ে থাকে। তার মধ্যে আছে আপনার ফার্মাকো, তারপর মেডিকেল ভিজিট গুলা, আপনার এক্সাম এগুলা, তারপরে আপনার স্পেশালিস্ট, তারপরে কিনে আপনার বাড়ির যদি কিনা থাকে সেটার ভাড়া, বিভিন্ন ক্রয়, ইলেকট্রো ডোমেস্টিকও আছে। অর্থাৎ আইন অনুযায়ী এমন কিছু স্পেস আছে যেগুলো থেকে সরকার আপনাকে ট্যাক্সটা জি জি রিটার্ন করবে যদি আপনার ট্যাক্স থেকে থাকে। কিন্তু মনে রাখতে হবে স্পেজাগুলা জি আপনি জি। যে পেমেন্ট করবেন অবশ্যই বাঙ্কোমাটে পেমেন্ট করবেন। পেমেন্ট করবেন। ওকে। অনেক ধন্যবাদ আঙ্কেল। কাপ বা পাত্রনাতা দিয়ে করলে আসলে কি সুবিধা এর আমাদের জন্য? হ্যাঁ, জি কাপ পাত্রতাটা হলো অন্য জিনিস, জি জি সবে একসাথেই, জি জি কিন্তু সেটা সার্ভিসটা অন্য জিনিস। কাপের মাধ্যমে জি কেন করবেন? কাপের মাধ্যমে এই জন্য করবেন, আপনারা যারা বিদেশি, বিশেষ করে আমরা বাংলাদেশে আমরা অনেক কিছু জানি না, আমরা ইটালিয়ানও ভালো করে জানি না। যদি জি আপনার উল্টা পাল্টা করেন তাহলে আপনার অন্তত 2-3 বছর পরে এটা ইন্টারেস্ট সহ সাংশনে আসবে। তাই কাপগুলো হলো একটা প্রফেশনাল, এরা জি ট্রেনিং জি। প্রাপ্ত। ট্রেনিং প্রাপ্ত। তাহলে এরা সুন্দরভাবে আপনার ডকুমেন্টস গুলো খুব সুন্দরভাবে কন্ট্রোল করে প্রফেশনাল ওয়েতে জিনিসটা। করতে দেবে। জি। তাই কাপের মাধ্যমেই করা আপনার জন্য শ্রেয়। সে মানে ভালো আরকি। ওকে আঙ্কেল। আচ্ছা, সেক্ষেত্রে জমা দেওয়ার পরের স্টেপটা কি? পরের ধাপটা কি আরকি? সেক্ষেত্রে পরের ধাপটা হলো জি যে পরের ধাপ আপনার আর কিছু না, আপনি সিগনেচার করি কপি জি নিয়ে জি আসবেন। বাকিটা হলো আপনি যেখান থেকে করছেন, যে কাপ যে স্পটগুলা করছেন তাদের দায়িত্ব, তাদের তারা দায়িত্ব। এজেন্সি এন্টারতে পাঠানো। জি পরবর্তীতে আপনি যদি অ্যাকাউন্টে করেন তাহলে অ্যাকাউন্টে আসবে, আর যদি আপনি দাতুরি দিলাবরের মাধ্যমে করেন তাহলে দাতুরি দিলাবর আপনার পুস্তাবাগাতে পেমেন্ট করবে, আর যদি ইমসের মাধ্যমে যোগ জি করছেন তাহলে ইমস আপনাকে পেমেন্ট পেমেন্ট করবে। ওকে আঙ্কেল, ছোট্ট একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ক্রেডিট বা ডেবিট এটা কিভাবে হিসাব হয়? যদি ছোট্ট করে একটু বলতেন। ক্রেডিট আর ডেবিট, যেটা আমি প্রথম আগে বলছি, জি যেই আপনি যদি কম ট্যাক্স পে করে থাকেন জি জি। তাহলে আপনার ডেবিট আসবে সরকার, আচ্ছা। আর যদি সরকার আপনার থেকে বেশি নিয়ে থাকে জি তাহলে আপনার ক্রেডিট আসবে, অর্থাৎ আপনি পাবেন, রিভার্সও পাবেন। এর মধ্যে যদি আপনার ট্যাক্স থেকে থাকে আমরা বিভিন্ন স্পেজা জি জি। আলেগারে করি, ফ্যামিলি কারিকো, যদি এগুলো আমরা আলেগারে করে আমরা কিছু টাকাটা ফেরত পাইতে ফেরত পারি। পাইতে পারি। ওকে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। শেষে যদি কষ্ট করে আমাদের ইতালিয়ান কমিউনিটির জন্য যদি কোনো বার্তা যদি দিতেন হ্যাঁ, ভালো হতো আমাদের আমাদের জন্য। বার্তা হলো এই, জি আমরা দীর্ঘ উইজি ইউনিয়ন স্টেনার ইতালিয়া এবং গ্রুপ উইচি আমরা মিলে নতুন ভাবে আবার শুরু করতেছি। পুরো ইটালিতে যারা কাজের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রফেশনাল ভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। হ্যাঁ, কেন আমি এই কথাটা বলতেছি, আমার হাত ধরেই 2007 সালে শুরু
এই ইমিগ্রেশন সেক্টরে। হ্যাঁ, অনেকে অনেকভাবে ব্যক্তিভাবে কাজ করতেন। আমাদের রোমের যেমন নুরে আলম সিদ্দিকী ভাই, আমরা যখন আসছি তখনও দেখছি উনি এই সেক্টরে কাজ করেন, উনি আমাদের মুরব্বী, কিন্তু ওনারা প্রফেশনাল ভাবে এটা নিয়ে নেয়নি। আমি যেটা প্রফেশনাল ভাবে নিয়ে নিছি এবং প্রফেশনাল ভাবে সেটা আমি পুরো ইটালিতে ছড়িয়ে দিয়েছি। যখন আমরা শুরু করি 12, 13, 14, অনেক কষ্ট হয়েছে মানুষকে জি, আপনার ট্রেনিং দেওয়া। তাই আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করে, আমরা অবশ্যই ট্রেনিং সহ আপনাদেরকে বিনে পয়সা ব্রাঞ্চ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ আঙ্কেল আপনার গুরুত্বপূর্ণ কথার জন্য। সকলকে ধন্যবাদ। আমাদের পার্ট 2 এখানেই শেষ। আমরা ইনশাল্লাহ পার্ট 3 নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার কোনটা করবা? এবার ব্রাঞ্চের ব্যাপারে করো।